নম্বরে আমার ভাইরা, যতজন আজকে এখানে বসছেন, প্রতিদিন নবীজির নামে অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বেন। যতটুকুন পারেন পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত এতটুকুন পরিমাণ দরুদ পড়বেন। আসাদুন নাস বিশাফাতি, নবীজির শাফাত পেয়ে যারা ধন্য হবে, যারা সৌভাগ্যবান হবে, তাদের মধ্যে অন্যতম হবে আকসারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে নবীর নামে দরুদ পড়বেন। আপনাকে নবীর সঙ্গী বানায় দিবে। নবীর সঙ্গী হয়ে যিনি জান্নাতে কবুল করায় দিবেন তিনি কে? দরুদ শরীফ পারি তো আমরা? বলেন তো কতটুকু পড়ব? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন। এই এক নাম্বার আমলটা সহজ না কঠিন? কেমন নবীর জন্য আপনি দরুদ পড়বেন? যেই নবী আমার আপনার আমল দেখলে হামিদুল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করতে থাকে, আল্লাহ আমার উম্মত দরুদ পড়তেছে, আমার উম্মত সওয়াবের প্রত্যাশা করছে। আমার আপনার গুনাহ দেখলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজকের এই মাহফিলে সেই নবীর নামে দরুদ পড়তে পড়তে বাড়ি যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার আমল। এবার কয় নাম্বার আমল? কয় নাম্বার? দুই নাম্বার আমল হচ্ছে নবীজির মহব্বত কলিজার ভিতরে জাগ্রত করবেন। আল্লাহর নবীর এক সাহাবী, মাত্র 11 বছর বয়স, রাবিআ ইবনে কাব আল আসলামী। বলেন সাহাবীর নাম রাবিআ। কি নাম? সবাই বলেন। সবাই নামের মধ্যে আগে কি লিখবে না পেয়ে আলহাজ লেখা শুরু করল। আমি চিন্তা করলাম, আল্লাহ আপনি একটু মেহেরবানি করে সুযোগ করে দেন। এক জায়গায় 10 দিন তাফসীর করলাম। লোকটা এসে আমারে বলতেছে, হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, আমি তো হজ করিনি। বলছে, হুজুর এই হাদিয়াটা আপনার, এটা দিয়ে হুজুর আপনি হজটা করে ফেলেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করেন, নিয়ত করলে আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে। ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর মহব্বত হৃদয়ের ভিতরে জাগ্রত করেন। আল্লাহর নবীর মহব্বত এত দামি মহব্বত। রাবিয়া মাত্র 11 বছরের সাহাবী। আল্লাহর নবীর এমন সাহাবী যার ঘর নাই, বাড়ি নাই, খাবারের কোনো ঠিক নাই, কোথায় খাবে? সকালে কোথায় খাবে, বিকালে কোথায় খাবে, রাতে কোথায় খাবে জানে না। আহলে সুফার অধিবাসী তিনি। হাদিয়া আসলে খায় আর না খেয়ে থাকে বেশি সময়। 11 বছর বয়স মাত্র আল্লাহর নবীর মুবারক দরজার সামনে ঘুমায় থাকতেন আর মনে মনে চিন্তা করতেন, নবীজি যখনই আসবে ওজুর পানিটা গায়ে দিব, নবীজির খিদমত করব। একদিন আল্লাহর হাবিব আসলেন, তিনি খিদমত শুরু করলেন। নবীজি বললেন, রাবিয়া কিছু একটা চাও আমার কাছে, আমি তোমারে দিতে চাই, এখনই তোমাকে দিব। যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, যার খাবার নাই, তিনি চাইতে পারতেন নবী আমাকে কিছু টাকা পয়সা দেন, আমাকে কিছু খাবার দেন। রাবিয়া একবারের জন্য কিছু বলে নাই। আল্লাহর নবীকে বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, ওগো নবী আপনার কাছে চাই আল্লাহর জান্নাতে, একসঙ্গে জান্নাতে থাকবো। বলেন আল্লাহু আকবার। মহব্বত কত দামি জিনিস, মহব্বত কত দামি জিনিস। এজন্য আমার ভাইয়েরা মহব্বত জাগ্রত করেন। নবীজি বললেন, ঠিক আছে তুমি আল্লাহর জান্নাতে আমার সঙ্গে থাকবে, এখন কিছু আমার কাছে চাও, নগদ আমি তোমাকে কিছু দিতে চাই। সাহাবী বললেন, নবী নগদ কিছুই লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, নবী এটাই চাই। দোয়াটা করে
আল্লাহর হাবিব বললেন, ফাইন্নি আলা, তুমি আমাকে সহযোগিতা করবে বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে আমি নবীকে সহযোগিতা করবে। তোমার অধিক পরিমাণের সিজদা আর মহব্বতের কারণে যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে? এক নাম্বার পাইলাম অধিক পরিমাণে দরুদ শরীফ পড়া, 2 নম্বরে পাইলাম মহব্বত করা, 3 নম্বরে পাইলাম অধিক পরিমাণ সিজদা করা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে অধিক পরিমাণ সিজদা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দরুদ শরীফ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা গেছে ভাই? বাকি আছে কয়টা? তাড়াতাড়ি শেষ হর কিন্তু ইনশাআল্লাহ। হুজুরও আর শুনবো, এই কামের কাম নেই। 3 নম্বর শেষ। কয় নম্বর এবার? কতদিন ওয়াজ করছি? 4 নম্বর। মাশাআল্লাহ। কত নম্বর? 4 নম্বরে আল্লাহর হাবিবের আনুগত্য করা। নবীজিকে আপনি যত বেশি অনুকরণ করবেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতের সঙ্গী বানায় দিবেন তিনি কে? আবু বকরকে একদিন নবী জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কি ভালো লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে শুধু আপনার চেহারার দিকে আমি তাকায় থাকি, এটাই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আবু বকর চেহারার দিকে তাকায় থাকে, এটি আবু বকরের কাছে ভালো লাগে। আল্লাহর নবী যেদিন হিজরত করে চলে যাবেন, সবাই চলে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহর নবী হিজরত করবেন, আবু বকর সঙ্গে। আবু বকরকে বললেন, আবু বকর তোমার আমার হিজরত একসঙ্গে হবে, হিজরতের সঙ্গী তুমি হবা। আবু বকরকে বিশ্ব নবী সঙ্গে নিলেন। আল্লাহর নবীর পা ফেটে রক্ত পড়তেছে, আবু বকরের কষ্ট কম হয়নি। আবু বকর উপরে উঠে বললেন, দানি আদখুল, নবীজি আগে আপনি আমাকে প্রবেশ করতে দেন, দানি আদখুল, আগে আমি ঢুকবো, তারপরে নবী আপনি ঢুকবেন। সাপ বিচ্ছু ক্ষতিকারক কোনো কিছু যদি থাকে, আমি আবু বকরের ক্ষতি হবে, নবীর কোনো ক্ষতি হতে আমি আবু বকর দিব না। বলেন আল্লাহু আকবার। আগেই আবু বকর ঢুকছে, ঢুকে দেখে নবীজিকে ঢুকতে বলছে, নবীজি ঢুকছেন। এবার আল্লাহ রাসূল ঘুমায় গেছেন, ক্লান্ত দেহ নিয়ে আবু বকর তাকায় আছে নবীজির চেহারা পানে। আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, আবু বকর কি তোমার কাছে ভালো লাগে? আবু বকর বলছে, নবীজি আপনার চেহারার দিকে তাকায় থাকি, এটা আমার ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা পথ সফর করে বিশ্ব নবী যখন মদিনা আসলেন, মদিনায় গেলে আপনারা দেখবেন ইস্তেরাহা নামক একটা জায়গা আছে। মসজিদে কুবা দিয়ে গেলে একটু হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন ইস্তেরাহা, যেখানে আয়েশা রাসূল একটু বিশ্রাম নিছে। ওইখানে এসেও আল্লাহর নবী নিজের পছন্দের আবু বকরের কোলের মধ্যে ঘুমায় রয়েছে, এখানে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছিলেন, আর আবু বকর বিশ্বনবীর চেহারা দেখে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠেই বললেন, আল্লাহুম্মা জাল আবা বকর মাই ফিল জান্নাহ ওয়া আমার আল্লাহ, আমার পছন্দের আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের সঙ্গী বানায় দিও। যারা এখানে বসছেন, নবীজির আনুগত্য যদি করতে পারেন, নবীজির সঙ্গে জান্নাতের সঙ্গী হবেন, নবীজির সঙ্গে আল্লাহ সঙ্গী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সঙ্গী ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একরকম সঙ্গী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আরেক রকমের সঙ্গী। রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন কালো মহিলা দপ বাজাচ্ছে। রাসূল অন্য দিক দিয়ে চলে যাচ্ছিলেন,
হঠাৎ করে দেখতেছে দফের আওয়াজ বন্ধ হয়ে গেছে। রাসূল একটু অবাক হলেন, কিরে দফের আওয়াজটা বন্ধ হলো কেন? তাকায় দেখতেছে হযরতে ওমর আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর আনুগত্য শিখুন আমার ভাইরা। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নাত মানেন। যার তারা শুনবেন না। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন নিচ্ছেন, কার ওয়াজ শুনতেছেন, কার কথাগুলো শুনছেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে সুন্নতের অনুকরণ অনুসরণ আছে কিনা, ঠিক কিনা বলে। যার তার ওয়াজ শোনা যাবে না। এই মাহফিল থেকে সোজা হয়ে এই কথা চিন্তা করব, কোরআন সুন্নাহ মানব। ফিতনার সময় যিনি আমাদেরকে হেফাজতে রাখবেন তিনি কে? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ। কয় নাম্বার? মাশাআল্লাহ। যুবক পোলাপানের মনোযোগ অনেক ভালো, পিছনের দুইজনের মনোযোগ একটু কমে গেছে আর কি। মাশাআল্লাহ। আমরা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বারে আছেন? এবার কয় নাম্বার? এগুলা খালি ইয়ানে বসে নাম্বার গণনা করণের লাই কইতেছি। বাড়িতে যখন যাইবেন এরকম মনে করি করে আমল করবেন ইনশাআল্লাহ। এক নাম্বারটা কি? মাশাআল্লাহ। এক নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বক্তারা ভালো কথা কইলে আপনারা জোরে তাকবীর দেন। আপনারা যে এত সুন্দর ওয়াজটা কইলেন, আপনাদের কথায় আমি তাকবীর দিয়ে বুঝাইলাম, কথাটা পুরোপুরি সঠিক হয়েছে। দুই নাম্বার কি? মাশাআল্লাহ। তিন নাম্বার কি? আপনারা এমন চালাক মানুষ, আলহামদুলিল্লাহ, ব্রেন একেবারে সাফ আপনাদের। চার নাম্বার কি? আনুগত্য করা। আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা নবীজির মহাব্বত আছে, দরুদ শরীফের পরে সব করে, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে আনুগত্য করে না, ঠিক কিনা বলে? এরকম অনেক দেশ থেকে অনেকে সাজায় টাজায় নিয়ে আসে, বিশেষ করে হুজুর যে জায়গার ক্ষতি বান্দর কেল্লায়, এর আশেপাশে এরকম অনেকজনের সাজায় নিয়ে আসে, যারা বাংলাদেশে এসে নিজেদেরকে আওলাদ রাসূল বলে, অথচ রসুলের নামে র্যালি করা হয়। ওই র্যালির মধ্যে উনি গাড়ির মধ্যে সেজে গুজে বসে থাকে, পুরোটা গাড়ি ফুল দিয়ে ভরা থাকে। তুমি যদি র্যালি করতে চাও, তুমি নিজে র্যালি করো, তুমি নিজে হাঁটো, তুমি ওই গাড়ির মধ্যে ফুলের মধ্যে বসে থাকবা কেন, ঠিক কিনা বলে? এই হচ্ছে আনুগত্যের জায়গায় আমরা খান। কত নাম্বার ভাই? এবার কয় নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা, যখনই আযান শুনবেন, আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্য আযানের দোয়া পড়ে দোয়া করবেন। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযীলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আল্লাহর হাবিব বলেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে যাবে। নবী আপনাকে আপন করে নেবেন, কাছের বানায় নেবেন। নবী আপনার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই হারানো উম্মত, এটাই তো আমার সেই রেখে আসা উম্মত। ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ, এত এত উম্মত আমার, এত এত আপন উম্মত আমার, এত এত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, এত এত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী একজনকেও, অন্য উম্মতকেও আমাদের আগে জান্নাতে যেতে দিবেন না। নবীজি বলেন, হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মতগুলা জান্নাতি হবে, জান্নাতে থাকবে, তারপরে অন্যান্য সব নবীর উম্মতগুলা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? সবাই বলেন। কটা জানি বলবো? কাছাই গেছি আলহামদুলিল্লাহ। আর 3টা বাকি, 5টা শেষ। এবার কয় নাম্বার? 6 নাম্বারে আমার সামনে যারা বসা আছে, নবী আলাইহিস সালাম বলেন, মান কানা লাহু উখতান,
যার দুইটা বোন আছে, আও বিনতান, দুইটা কন্যা আছে, দুইটা বোন অথবা দুইটা কন্যা যার আছে, মানুষের মতো মানুষ বানিয়েছে, যোগ্য মানুষের মতো মানুষ বানিয়েছে, দ্বীন শিখিয়েছে, তাওহীদ শিখিয়েছে, দ্বীনের পড়াশোনা, দ্বীনের উপরে চলানো, দ্বীনের পথে পরিচালিত করেছে। এমন বোনের কারণে, এমন কন্যার কারণে নবীজি দেখিয়েছে আনা ওয়া হুয়া, ওই ব্যক্তি আর আমি নবী, সাব্বাব আর উস্তাদ, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে এমন পাশাপাশি থাকবো। দুইজনকে আল্লাহ নবী দেখায়া দিলেন, আমি আর ওই আমার উম্মত এত কাছাকাছি থাকবো, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বোন যাদের আছে বেপরদায় চলে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তিনজন কি আইলো না গেল? মাশাআল্লাহ, এখানে ও মাশাআল্লাহ ওনারা আসলে আমরা খুব খুশি। যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই আছে, যে কইছে তো মুরব্বীরা সব। যুবকরা কোন থাকবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার কোনো সুযোগ নাই। হুজুর খালি আপনাদের ভালোবাসায়, হুজুরের এরকম বহুত মাহফিল আমার কাছে আসে যে হুজুরে হেলিকপ্টারে আসবে, আপনি হুজুর একটা ডেট ব্যবস্থা করে দেন। এই খুলনায় গত বছর আমি মাহফিল করছি, আমি বললাম হুজুরে নেওয়ার জন্য, বলছে যেইভাবে হুজুর যায় তারা শত চেষ্টা করছে। হুজুর বলছে এখন বয়স হয়ে গেছে, লক্ষ্মীপুরে ওয়াজ করি তো কুল পাই না, তুমি এত খুলনা কেমনে যাও? তো হুজুর সব জায়গায় সফর করেন, আপনাদেরকে বড় মহাব্বত করে। হুজুর এই লক্ষ্মীপুরে থাকতে চায়, থাকে সবসময়, আলহামদুলিল্লাহ আসে আপনাদের কাছে। এই যে আপনারা বরকতটা পেয়েছেন, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করেন। কয় নম্বরে আছেন কইতে পারেন? এই জন্য বোনে যদি পর্দা না করে, ভাইয়ের দায়িত্ব আছে। আপনার মেয়ে যদি বেপরদায় চলে, জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে। আজকে তাকায় দেখবেন ফিতনার সময়ে অধিকাংশ মেয়েরা নামিসা ওয়াল মুতানাম্মিসা, অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাগ করতেছে, লক্ষ্মীপুরে একজনও নাই। আমরা যে এত জোরে আছে কইলেন, হুজুরের সামনে বসি আছে যে কইলেন, আসলে আবার যে কয় আসেনি, এই বুড়ো প্লাগ আল্লাহ লানত আসার একটা কারণ। আপনার ঘরে রহমত কেমনে আসবে? সব বুড়ো প্লাগ করে এখন পাইকারি দর। ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, পরচুলা, আগলা চুল পরা, নকল চুল পরা এখন আসেনি নাই? কম না বেশি? খোফা আগে ছিল পিছনে। রাসূল বলছে এমন একটা সময় আসবে, কাসিয়াতুন আরিয়াত মাইনাতুন মুমিলা, এমন সময় আসবে মানুষ উটের ঝুটির মতো মাথার ওসে খোপা পড়বে। এখন উপরে খোপা আছে না নাই? খোপা ছিল আগে কোনায়, এখন কই? ইয়েনে চলে এসে। রাসূল বলছে এরকম একটা সময় আসবে, পোশাক পরবে, দেখলে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন কালার ম্যাচ করে, শরীরের কালার যে ইচ্ছা কালার জামা পরে। হারাম এগুলো আল্লাহর লানত, আল্লাহর গজব আসার কারণ, ঠিক কিনা বলেন? আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করবে, সরু করবে, দাঁতের সৌন্দর্য বর্ধনে কত আয়োজন এখন আমাদের সমাজে, ঠিক কিনা বলেন? ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, ট্যাটু আঁকবে শরীরে, সব মিলে যাচ্ছে। আমার মেয়েকে, আমার বোনকে যদি আমি মানুষের মতো মানুষ বানাই, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এজন্য আজকে থেকে গিয়ে নসিহত করবে। মানুষ সেদিন জান্নাতের দরজায় গিয়ে কাঁদবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কিছু মানুষ জান্নাতের সামনে গিয়ে কাঁদবে, আল্লাহ বলবে মা ইউকি, ও ফেরেশতা
ফেরেশতারা কোন জিনিস আজকে তারে কাঁদায়, কেন আমার জান্নাতি গোলামের চোখে পানি? আল্লাহর গোলামেরা বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এত এত জান্নাতি দেখতেছি, ছেলেটাকে দেখি না, মেয়েটাকে দেখি না, আমার স্ত্রীকে তো দেখা যায় না। দুনিয়ার জীবনে আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে কান্নাকাটির রোল পড়ে যায়। সেদিন আল্লাহর গোলাম বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা রে, তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো, এক নজর দেখায় দাও। লোকটা সেদিন তাকায় দেখবে বহু আল্লাহওয়ালা, বহু দিনদার ব্যক্তি, তার ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। বলবে, আল্লাহ ঈমানের পথে ডেকেছিলাম, ঈমানের পথে আহ্বান করেছিলাম, আজকে কেন এমন? আল্লাহ বলবে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল নেককারের মতো ছিল না, দিনদারের মতো ছিল না। নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই, মাফ করে দেন নাই। আজকে যদি আপনার সন্তানকে, আপনার মেয়েকে মানুষের মতো মানুষ বানান, আপনার বোনকে যদি পর্দানিশীন বানান, আপনার স্ত্রীকে যদি পর্দা রাখে, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আনা ওয়া হুয়া, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, শেষ করি ফেলাই আলহামদুলিল্লাহ। কি জিনা এতদিন ওয়াজ করলাম, কি এতদিন ওয়াজ করলাম, একটার দুডেন। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, আমার আজকের ওয়াজটা আমার কাছে, নিজের কাছে খুব আনন্দ লাগতেছে। হুজুরের সামনে ওয়াজ করার কয়েকবার সুযোগ হয়েছে। একবার পাইছিলাম চট্টগ্রামের সেই পটিয়ার চরকানায়, সেদিন হুজুরের সাথে প্রথম দেখা। এরপরে হুজুরের বাড়িতে মাহফিল হল, আর আজকের এই মাহফিলের সুযোগ হল। তো আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। বলতে বলতে আমরা কয় নাম্বার শেষ করছি? 6 নাম্বার। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। কাফিলুল ইয়াতীম, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেন। এতিমদেরকে দেখলে মাথার মধ্যে হাত বোলায় দিবেন, আদর করে দিবেন। আমার নবী জীবনে কোনোদিন বাপকে দেখে নাই। এতিম হয়ে দুনিয়া আসলেন, এতিম হয়ে নবী দুনিয়া আসলেন। আল্লাহ নবীর মহব্বত যাদের ভিতরে জাগ্রত হবে, এতিমদেরকে তারা আদর করবে। এতিমের এই মহব্বত কলিজার ভিতরে যাদের থাকবে, আল্লাহর হাবিব বলেন, আনা ওয়া হুয়া, আমি নবী আর কাফিলুল ইয়াতীম, এতিমের অভিভাবক যে হবে, ওই লোকটার আমি এমন ভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। সাব্বাবা আর উস্তব, এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, এইভাবে পাশাপাশি থাকবো। আজকের মাহফিলে নিয়ত করে ফেলেন, এতিমদের সঙ্গে থাকবেন, এতিমদেরকে সহযোগিতা করবেন, এতিমদের মাথায় হাত বোলায় দিবেন। আস-সাঈ আলাল আরমানাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যেমন সওয়াব হবে, ঠিক তেমন সওয়াব যিনি আপনার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এতিমের সাথে খারাপ ব্যবহার করে। রাসূল এতিম ছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই সবাই বুঝতো যে তিনি সাধারণ কেউ না। মাত্র 12 বছর বয়স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর? 12 বছর। সেই বয়সে চাচা রেখে চলে যাচ্ছে। নবীজি চাচারে গিয়ে বলতেছে, ইলা মান তাকিলুনি, চাচা আপনি কার কাছে আমারে রেখে যান? আমার না বাপ নাই, মাও নাই, দাদা নাই, কার কাছে রেখে চলে যান? চাচার এত মায়া লেগে গেছে,
চাচা বলতেছে, ভাতিজা জীবনে আর কোনদিন তোমার এতিম হিসেবে একা রেখে যাব না, আমার সঙ্গে নিয়ে যাব। চাচা আবু তালেব সঙ্গে নিয়ে গেলেন। হিজাজ থেকে সফর করে শামে যাবে। জর্ডানের একটা অঞ্চল আছে, পুরা অঞ্চলটার নাম বাকাওয়ি। এই বাকাওয়ি অঞ্চলে একটা বিরাট গাছ ছিল, যে গাছের ভিতরে কোনো ডালপালা ছিল না। গাছ ছিল যে গাছের ভিতরে কোনো পত্র পল্লব ছিল না, পাতা ছিল না। সেই গাছের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। আল্লাহর নবী যখনই মাত্র বসলেন, দূরে একটা গির্জা ছিল, গির্জার একজন পাদ্রী, তার নাম ছিল বাহিরা। বাহিরা নজর করে দেখলেন আন্নাল আশজারা কাদ মালাত। বাহিরা নজর করে দেখে পুরাটা গাছ আল্লাহর নবীর দিকে ঝুঁকে আছে। বয়স মাত্র 12 বছর, গাছ ঝুঁকে গেছে। বাহিরার বুঝতে বাকি নেই এটা সাধারণ কেউ না। বাহির একটা ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায়, যারা তোমরা আসছো ব্যবসা বাণিজ্য করতে, ইন্নী সানাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খাবার পাঠিয়েছি, সবাই মিলে আসবে, একসঙ্গে খাবো। ফাহদুরু কুল্লুকুম সাগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবে, একজনও বাদ থেকো না। সবাই মিলে চিন্তা করলো, আমরা সবাই যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসপত্র রেখে যাই, কারণ তিনি আল আমিন। সবাই জিনিসপত্র রেখে খেতে গেছে। আমার রাসূল এতিম মানুষ নেয় নাই সাথে। সবাই যখন খেতে গেল, বাহিরা এক এক করে সবার দিকে তাকায়, নজর করে দেখে যার জন্য আল্লাহর গাছটা ঝুঁকে গিয়েছে, সবার চেহারার মধ্যে ওই নূর খুঁজে পায় না। আমার নবীর চেহারার ভিতরে মালিক যে আলো দিয়েছিল, বলেন আল্লাহু আকবার। এবার বলছে, সবাইকে আসছো? সবাই চিন্তা করছে, আরে সবাই তো আসছে, বাকি কি? বলতেছে না, একজন বাকি আছে। সবাই চিন্তা ভাবনা করে বললো, আরে এতিম মুহাম্মদ রে তো আনি নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাম কত বাড়ায় দিলেন। আল্লাহ নবী যখন গেলেন, বাহিরা দেখতেছে সবাই একরকম করে খায়, আমার নবী বিশ্ব নবী অন্য রকম করে খাবার খায়। জোরে বলেন আল্লাহু আকবার। খাবারের এক একটা লোকমা দেয় আর আল্লাহর কথা স্মরণ করে, এক একটা লোকমা দেয় আল্লাহর কথা স্মরণ করে। খানা খেতে খেতে, খানা খেয়ে শেষ করে তিনি বললেন, আসআলুকা বিহাক্কিল লাত ওয়াল উজ্জা, লাত আর উজ্জার কসম করে আমি তোমারে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করি। নবীজি বললেন, না, লাত আর উজ্জার কসম করে বললে আমি উত্তর দেব। বাহিরার বুঝ চলে আসছে, সাধারণ কেউ না। জিজ্ঞাসা করতেছে তার বাপকে। আবু তালেব পাশে দাঁড়ায় বলতেছে, আমি তার বাপ, তার তো কেউ নাই, আমি তার বাপ। বাহিরা বলতেছে, আমরুন মুস্তাহিল আইয়াকুনা আবুহু হাইয়া, এটা অসম্ভব, তার বাপ বেঁচে থাকবে না, দুনিয়ায় আসবে, দুনিয়ায় এসে বাপকে পাবে না, এতিম হয়ে তিনি দুনিয়ায় আসবে। এই যুবক সাধারণ কেউ না। আজকে যদি তুমি শামে যাও, ওইখান থেকে সিরিয়া 145 কিলো। এই বছর আমি ওই গাছটার নিচে গেছি, এই বছর ওই গাছটার নিচে গিয়ে রাসূলের স্মৃতি ধন্য গাছের সামনে গিয়ে মনে হয়েছে, আল্লাহু আকবার, কত ধন্য এই গাছ। এত 1445 বছর ধরে আজ অবধি গাছটা দাঁড়ায় আছে, এখনো পর্যন্ত কোনোভাবে গাছের কোনো ক্ষতি হয় না। জোরে করে আল্লাহু আকবার। রাসূল দুইবার এই গাছের সামনে গেছে, একবার 12 বছর বয়সে, আরেকবার রাসূল যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্বে ছিলেন, মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই গাছের সামনে দিয়ে যেতে গিয়ে প্রেমাস্পদ মহব্বতের এই গাছের সামনে গিয়ে রাসূল একটু বিশ্রাম নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পুরো প্রান্ত ঘুরে আমার কাছে মনে হলো এই গাছ কত ধন্য, আশেপাশে কিছুই নাই, এই রকম আর কোনো গাছ নাই, এই একটা মাত্র গাছ এতদিন অপেক্ষায় ছিল, নবীজি আসবে আমাকে ধন্য করবে। আল্লাহর নবীর ছায়া দানে ধন্য হয়েছে এই গাছটা। এই গাছটা আল্লাহর হাবিবকে পেয়েছে। এই গাছে আল্লাহর নবী দুইবার হেরাতে
বিশ্রাম নিয়েছেন, বিশ্রাম করেছেন। আল্লাহর নবীকে আবু তালেব সেইবার নিয়ে চলে আসলেন। 145 কিলো দূরে, আর যান নাই। 1000 কিলোমিটার পাড়ি দিয়ে আসার পরেও আল্লাহর নবীর কোনো ক্ষতি হতে আবু তালেব যান নাই। নবীজির উপরে যদিও ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, নবীজির কোনো ক্ষতি হতে আবু তালেব যান নাই। বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমান এতিমদের সাথে খারাপ ব্যবহার, এতিমদের সাথে দুর্ব্যবহার। আজকে থেকে রাসূলের মহব্বত যাদের হৃদয়ে আছে ছেড়ে দেন। এতিমদের সঙ্গে মহব্বত করেন, এতিমদের সঙ্গে ভালোবাসা, এতিমদের সঙ্গে হৃদয় থেকে মহব্বতের সুরে কথা বলেন, মাথায় হাত বুলিয়ে দেন। নবীজির সঙ্গে যিনি জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ। 7 নম্বর শেষ, এবার কয় নাম্বার? সবাই বলি মাশাআল্লাহ। এত কিন হয়ে গেছে, একটা একটা বলতে বলতে কত নাম্বার বলেন তো দেখি। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 3 নাম্বার? 4 নাম্বার? মাশাআল্লাহ। 5 নাম্বার? মাশাআল্লাহ। কিও মাশাআল্লাহ। এবার 6 নাম্বার? 2 বোন 2 কন্যা। মাশাআল্লাহ। 7 নাম্বার? মাশাআল্লাহ। এই কিন্তু মাহফিলে দাওয়াত দিছে আমার, কষ্ট করে সেই মুগদা মদিনাবাগ গেছে, গিয়ে দাওয়াত দিছে। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে এই যে আপনারা দাওয়াত দেন, মাহফিলে আনেন, দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সুজলা সুফল আমার বাংলাদেশে কালেমার রাজ আল্লাহ আপনি কায়েম করে দিন। আল্লাহর নবীর উম্মতেরা যারা আজকের এই মাহফিলে বসছেন, 8 নম্বরে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের গুনাহগার গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, বুঝে নাই, বড় বড় গুনাহ করে ফেলেছে। এই মাহফিলে এসে আল্লাহর কাছে যদি একটু ধর্ণা দিয়ে বলেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হয়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ নবীর সঙ্গী বানায় দিন, গুনাহ মাফ করে যিনি কবুল করে নেবেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না অনেক দিন। বৃষ্টি না হতে হতে নবী মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী নবী ছিলেন। বৃষ্টি না হতে হতে সবাই ধরছে, একটু দোয়া করেন আল্লাহর কাছে। নবী মুসা আলাইহিস সালাম হাত তুলে দিয়েছে, আসকিনা গায়সান ওয়ানশুর আলাইনা রাহমাতান ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকঈ ওয়াল বাহাইমির রুদ্দাই। আয় আমার আল্লাহ, শিশু বাচ্চাগুলা মায়ের দুধ পাচ্ছে না, চিৎকার করে কাঁদছে, বোবা প্রাণীগুলো কাঁদছে, দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছে, মেহেরবানি করে রহমতের বৃষ্টি দান করে দেয়। আল্লাহ সাথে সাথে জানাই দিছে। নবী মুসার দোয়া কিন্তু কবুল হয়নি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ কেন দোয়াটা কবুল হয়নি? এত তোমার সাথে দোয়া করলাম। উনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহ বললেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক পাপিষ্ঠ তোমাদের মধ্যে বসা আছে 40 বছর আমার নাফরমানি করে। কত বছর? এবার আমগো চিন্তা করে, আমগো বয়স যদি 50 বছর হয়, এখনকার ফুলাফাইন মোবাইল চালায় কত বছর বয়স থেকে? একজনে বলছে 6-5 বছর, তত ভালো ছিল। 2 বছর। আমার আব্বা এখনো স্মার্টফোন চালাইতে পারে না। উনি একজন বড় শাইখুল হাদিস, বড় একজন মুহাদ্দিস মানুষ, কিন্তু স্মার্টফোন এখনো চালাইতে পারে না। আর আমার ফুলাফাইন ছোট ছোট, এরা দাদারে বোঝায়, দাদা এটা চালাইতে পারে না, সহজ তো। আব্বাকে কেমনে সহজ? এটা তো কিছু লাগে না, এটার দিকে তাকাইলে খুলে যেত। আব্বার মাথায় এখনো ঢুকে না, কিরে তাকাইলে খুলে কেমনে? বাচ্চারা যে তাদের চেহারার এই ফেস লক দিয়ে রাখছে, ফেস দিয়ে যে লকটা দেওয়া যায়, এই ফেস লক দেওয়ার কারণে তাকানোর সঙ্গে সঙ্গেই, ফেস লকের কারণে তাকানোর সঙ্গে সঙ্গে যখন ফেস দেখার সঙ্গে সঙ্গে খুলে যায়। তো এটা তো দাদা বুঝে না যে কিরে এ তাকাইলে খুলে, আমি তাকাইলে খুলে না কেন?
এখনকার পোলামান মোবাইল বুঝে কত বছর বয়সে? 2 বছর বয়সে মোবাইল বুঝে। এই যে গুনার সয়লাব আমাদের মধ্যে, শুধু গুনার গুণ। নবী মুসা আলাইহিস সালামের জমানায় 40 বছর নাফরমানি করছে। আল্লাহ বলছে সে উঠে চলে যাক, সে গেলে আমি আল্লাহ বৃষ্টি দিব। কোন আল্লাহু আকবার। নবী মুসা তুমি একটা ডাক দাও, সে যেন চলে যায়। নবী মুসা আলাইহিস সালাম এবার শক্তি নিয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ যত শক্তি আমার আছে এতই তো মানুষের মধ্যে আমি খালি গলায় কেমনে শোনাবো? আল্লাহ বললেন মিনকান নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ডাক দেওয়া। প্রত্যেকটা কানে কানে যিনি ডাক পৌঁছায় দিবেন তিনি কে? রাসূল যে বিদায় হজের ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম শুনলো, যার ঘোড়া যেই দিকে ছিল ছুটে গিয়েছে, ঘোড়া জর্ডানে চলে গেছে। হাজার হাজার সাহাবী, 36,000 সাহাবী শুধু জর্ডানে এখনো শায়িত আছে। জোরে কোন আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যে ঘোড়া দিয়ে বলছে সাহাবায়ে কেরাম, আল্লাহ এই সমুদ্রের ওপারে যদি কোনো জায়গা থাকে আল্লাহ দেখায় দেন। ওই সময় যদি পাড়ি দিতে পারত, তৎকালীন সময়ে আমেরিকাতেও কালেমার দাওয়াত পৌঁছায় যেত। ঠিক কিনা বলে? কি ছিল সাহাবায়ে কেরাম? আটলান্টিক পাড়ি দিয়ে চলে যেত। কিরকম ছিল তারা? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন তুমি ডাক দাও আমি পৌঁছায় দিব, এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আইয়ুহাল আবদুল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনি'মাল মাতার। ও পাপিষ্ঠ, চলে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। 40 বছর তুমি নাফরমানি করো, যেখানে তুমি বসছো এখনই তুমি চলে যাও, তুমি গেলেই আল্লাহ বৃষ্টি দান করবে। ওই লোকটা মাথা নিচের দিকে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বোঝে না। আল্লাহ আজকে যদি এখান থেকে উঠে চলে যাই, হাজার হাজার বনি ইসরাইল সবাই জেনে ফেলবে 40 বছরের নাফরমান, 40 বছরের অন্যায়কারী আমি গুনাহগার। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, তৎক্ষণাৎ যিনি রহমতের বৃষ্টি দিতে দেরি করেন নাই তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কার কারণে বৃষ্টি দিলেন? 40 বছর ধরে যে গুনাহ করেছে, 40 বছর ধরে যে নাফরমানি করেছে, 40 বছর ধরে যে অন্যায় করেছে, সে তো উঠে চলে যায় নাই, কার কারণে বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, ও নবী মুসা, যেই গোলামটা 40 বছর ধরে নাফরমানি করেছে তার একটা বারে তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। কয়বার তওবা করছে ভাই? একবার তওবা। তাওবা করার মতো তওবা। আল্লাহ আর গুনার দিকে ফিরবো না। আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের মধ্যে দেখতাম, এখন নিজেকে আমলের মধ্যে দেখি, সওয়াবের ভিতরে দেখি। এমন একটা নিয়ত যদি করতে পারেন এই মাহফিল থেকে, তাওবা কবুল হবে। যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটা নজর ওই লোকটারে দেখতে চাই। কেমন দেখতে ওই লোকটা? একবার তওবা করছে, 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। আচ্ছা বলেন তো, লোকটারে দেখাইলে লোকটার ইজ্জত সম্মান বাড়বে না কমবে? সবাই বলেন, আরো জোরে বলেন। আপনারা বললেন বাড়বে, আর আমার আল্লাহ কি বলে শুনেন। 5টা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুসা শোনো, আমি আমার গোলামকে তখনও কোনো লজ্জা দেই নাই, আমি কি এখন লজ্জা দিব? যখন আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে, তওবা করে ফেলছে। ও নবী মুসা, আমি আমার গোলামকে তখন লজ্জা দেই না, এখন কি আমি লজ্জা দিব?
তখন লজ্জা দিতে পারতাম, তোমাকে বলতে পারতাম অমুক লাইনে, অমুক জায়গায়, অমুক ঘরে, অমুক বাড়িতে নাফরমান থাকে। আমি আল্লাহ লজ্জা দিই না। এখন কি তাকে লজ্জা দিব যখন তওবা করে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে? বলেন আল্লাহু আকবার। এই মাহফিলটা আজকে বরকতপূর্ণ হবে যদি একটু তওবা করে বাড়ি যেতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তওবা করি কখন? নাকের ভিতরে যখন গড়গড় 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 আওয়াজ হয় তখন দৌড়ায় চলে যায়, হুজুরে ডাকিয়ান, আব্বা চলে যাত, হুজুরে ডাকিয়ান, আব্বার একটু কালেমা পড়াই দিব। ওই সময় আপনি আনি যদি বারবারও তওবা করান, লাভ নাই। লাভ আসেনি? কথা কেন লাভ আসেনি? আল্লাহর নবী বলেন দুই সময়ে তওবা কবুল হয় না। হাত্তা ইউগারগির, গড়গড় 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 করে নাকের ভিতরে আওয়াজ শুরু হয়ে যাবে। ওই সময়ে যদি তওবা করেন লাভ নাই। আরেকটা সময় লাভ হবে না। সূর্য এখন ওঠে কোন দিক থেকে? সবাই বলেন ডুবে কোথায়? পশ্চিম দিকে যেদিন উঠবে ওই দিন মানুষ দেখেই বলবে মাফ করে দেন আল্লাহ। একটার পর একটা আলামত আসবে। পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে যেমন টাস টাস করে পড়ে, একটার পর একটা আলামত দেখতে থাকবেন। ওই বড় আলামতের সময় মাফ চাবেন। ওই সময় যিনি তাওবা কবুল করবেন না তিনি কি? তাহলে তাওবা করবেন কখন? জোরে কোন কখন? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। চামড়া সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। লোকটা বলবে ও চামড়া, তোরে এত আদর যত্ন করেছিলাম, আজকে কেন আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, তোর কোন অন্যায় আজকে আমি ছাড়ব না, সব ফাঁস হয়ে যাবে। প্রতিটা দিন ঘুমানোর সময় চিন্তা করবেন কি পরিমাণ খারাপ ভিডিও দেখলেন, কি পরিমাণ গান শুনলেন, কি পরিমাণ অন্যায় করলেন, কি পরিমাণ অবিচার করলেন। প্রত্যেক দিনের হিসাব নিজে করেন। হাসিবু ক্বাবলা তুহাসাবু। হিসাব করে করে আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন। আর আত্মসমালোচনা করে 10টা বিষয় কল্পনা করে ঘুমান। আপনার আমার ঘুম একদিকে শেষ হবে যদি মালাকুল মউত চলে আসে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 10টা বিষয়। এটা 5 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। করে এই 5 মিনিট পরে একবারে প্রস্তুতি নিয়ে বসেন। 1 নাম্বার, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহকে চিনেন ঠিক হক আদায় করেন না। আজ থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবো যেমন। অসুস্থ হলে আল্লাহ 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 আপনি মাফ করে দেন, ভালো করে দেন। যেভাবে ডাকেন সুখের সময় সেইভাবে ডাকবেন। নামাজ পড়বেন, যিনি দোয়াগুলো কবুল করে নেবেন তিনি কি? আল্লাহ। 2 নম্বরে ওয়ান্তুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন শুধু পড়লে চলবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আমার দেশ চলবে। মুসলমানের সন্তান এটা চাইতে হবে, ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমানের ফলাফল চায়নি, না চায় না। যদি কোন যে কোরআন পড়েননি, কবি হুজুর কি কন? এই তো কোরআন প্রতিদিন পড়ি, আলহামদুলিল্লাহ, ফজরের সময় পড়ি, রাত্রে ঘুমানোর আগে পড়ি, সারাদিন কোরআন পড়ি, আমার থেকে বুজুর্গ কে? ওয়ালাম তা'মালু বিহি, কিন্তু কোরআন দিয়ে আমল করে না। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআনের বিধান আমার দেশে কায়েম হোক। বহু মুসলমানের সন্তান এটা চায় না, ঠিক কিনা বলে? এই পথে আসেন। 3 নাম্বার আমার ভাইরা, আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীজিকে ভালোবাসেন ঠিক, কিন্তু নবীজির সুন্নত আমরা মানি না, ঠিক কিনা বলেন? দাড়িটা রাখেন কোন স্টাইলে? এখন বলে ওই তামিল মুভির কিছু নায়ক হেতারা দাড়ি রাখেন, ওই দাড়ি আপনারা রাখেন। আহারে মুসলমান, আর কবে ঠিক হবেন? কন চুল কাটেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে
খেরের পাড়া চিনেননি আপনারা? কিয়ের পাড়া? এই খেরের পাড়া দেখবেন টানতে 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 নিচের দিক দিয়ে নাই, ডান দিক দিয়ে নাই, বাম দিক দিয়ে নাই, ওসের দিকে। এই খেরের পাড়ার স্টাইল এখন আছে না নাই? আছে। রসুল বলছে এই স্টাইলটার নাম কাজা। কাজা এই স্টাইলটা ইহুদিদের স্টাইল। আজ মুসলমানের সন্তান ঘরে ঘরে ইহুদিদেরকে সাথে নিয়ে ঘুমায়, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে وأنتم تعرفون أن الشيطان عدوكم ووافقتموه। প্রতিদিন প্রতিনিয়ত সব সময় কথা জানি শয়তান আমাদের দুশমন, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত শয়তানের কাজগুলো আমরা করি, ঠিক কিনা বলে? জীবনে ফজরের নামাজ না পড়ে ঘুমায়। রাসূল বলছে বালা শাইতানু ফি উযুনাই, তার কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। মানে আপনারা বাথরুম বানায় শয়তান, কি বানায়? আপনি চিন্তা করবেন যে হুজুরে কইছে আর কি। রাসূল হাদিসের মধ্যে বলছে পিছনে 2 জন উড়ি গেছে। ওমা কিও ও শেষ নি না, একটু 8টা উড়াই কোন যে হুজুর আসতেছে ইনশাআল্লাহ। ওমা এরপর তো কয় না মাশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? না না, ওই দেখাইছে যাক আদব কায়দা আছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করছিলাম যে অন্য এলাকার লোক হইব আর কি, এলাকায় আইসে মেহমান হিসেবে। এখন থেকে না, আলহামদুলিল্লাহ হুজুর আমরা আসতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কয় নাম্বারে জানি আছেন? 4 নাম্বারে। কত নাম্বার হয়ে যায় না, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতে। 4 নাম্বারে শয়তানের কাজ সব এখন আমাদের কাঁধে নিয়ে নিস। ঘুমাই ফজর, একেবারে ঘুমাইতে 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 10টা বাজায়। এরপরে আমরা ঘুমের থেকে উঠে আবার মুসল্লি সাজি, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়লেন যে হুজুর আলহামদুলিল্লাহ ফজর কাজা নাই, 10টার সময় পড়লেও রুখি পড়ি আর কি। এমারকার লোক আছে না নাই? যখনই আপনি ফজর কাজা করে ঘুমালেন, বালা শাইতানু ফি উযুনাই, আপনার কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। তাহলে এটার বাথরুম বানাইছে। চিন্তা করে, যে শয়তান বিবাহ শাদী করতে পারে, সন্তান আদি আছে, সে পেশাব করতে পারে। যখনই পেশাব করে শরীর নিথর হয়ে যায়। এই জন্য রসুল বলছে এই খাইশুমের ভিতরে শয়তান থাকে, সেন্টারিং করতে থাকে নাকের ভিতরে। এই জন্য ঘুম থেকে যখন উঠবেন তখন নাকটাকে ঝাড়বেন, ইস্তিনশাক, ভিতরে পানি নেবেন, ইস্তিনশাক ইস্তিনশাক। ওয়ালাম তুরহিবু বিহি, জাহান্নামকে ভয় করি ঠিক। ঘরের ভিতরে আগুন লাগলে আগুন 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 বলে যেইভাবে দৌড়ে পালায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে পালাই না। এই মাহফিল থেকে যদি নিয়ত করি, অবশ্যই যিনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন তিনি কে? 7 নম্বরে ও আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে আসেন। হেতে কেমনে বড় লোক হয়েছে জানি, হেতের বাপে আরেকজনের বাড়িতে কাম করতো, এখন না হেতে বিশাল বেড়া। এই যে মানুষের দোষ ত্রুটি নিয়ে আসেন। ও আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, নিজের হাজারো দোষ, এই দোষগুলো আমরা দেখি না, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? 8 নাম্বার। কয় নাম্বার? কত কি ওয়াজ করছি চিন্তা করে। 8 নাম্বার। 8 নাম্বার। কত নাম্বার? মাশাআল্লাহ। কত নাম্বার? 8 নাম্বারে। কেন আমাদের দোয়া কবুল হয় না? এই জন্য হয় না। ও আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরুনাহু, আল্লাহর নিয়ামতগুলা খান, আল্লাহর নিয়ামতগুলা ভক্ষণ করেন, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করেন না। কয়জন আল্লাহ শুকরিয়া আদায় করে? ভাতটা যে খাইলেন, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? সবাই বলেন, সবাই বলেন। খানা খাওয়া শেষ, আজকে একটা দোয়া বলি, মুখস্থ না করতে পারলে ইনশাল্লাহ হুজুরদের কাছ থেকে লিখে নিয়ে যাবেন, খতিব সাহেবের কাছ থেকে লিখে নেবেন, ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে লিখে নেবেন। পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। সহজ না কঠিন? একটু কঠিন আর কি, মুখস্থ করে নেবেন। কি বললেন? যে আল্লাহ আপনি খাওয়াইছেন, আমার কোনো সামর্থ্য ছিল না, আল্লাহ আমার কোনো টাকার কারণে খেতে পারি নাই,
আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন। কত লোকের টাকা আছে একটু খেতে পারে না, ডাক্তারের পারমিশন ছাড়া সে খেতে পারে না, কি খাবেন কি খাবেন না, কি খাবেন কি খাবেন না, খুঁজতে খুঁজতে কিছুই পায় না। আপনার যে আল্লাহ খেতে দিছে, আপনি বলতেছেন আল্লাহ আপনি খাওয়াইছেন। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলে, দেখছো এত কষ্ট করে বাজার করলো, রান্না বাড়া করলো, সব করলো, এরপরে নিজে খাইতেছে, বলতেছে আমি আল্লাহ খাওয়াইছি, যাও তোরা সাক্ষী থাকো আমার গোলামের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা 9 নম্বরে ওয়ান্তুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন। এই কথা আমরা সবাই জানি, নিশ্চিত একদিন আমাদেরকে মরে যেতে হবে। কবে কোথায় মারা যাব জানি না। 2015 সনে হুজুরের বাসায় দেখা হয়েছিল প্রথম, হুজুরের ছেলে আসাদের সাথে, আসাদ রহমতুল্লাহ আলাইহি। আমিন। হুজুরের কলিজার টুকরা, ওনার সঙ্গে যখন দেখা হয়েছে আমি দেখেছি হুজুরের হাতের একটা লাঠি ছিল আসাদ। হুজুর গিয়ে ডাক দিছে আসাদ, দৌড়ায় চলে আসছে, দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে অল্প বয়সে চলে গেছে। কে কখন যাব আমরা জানি না। ওয়ালাম তাস্তাইদ্দু লিল মাউত, মৌতের জন্য প্রস্তুতি নেই না। প্রতিদিনের কত কত গুনাহ, মৌতের কোনো প্রস্তুতি নাই। ঘুমানোর সময় একটু খবর নাই, কি করে করে ঘুমাচ্ছি, কি কি অন্যায় করে ঘুমালাম। নামাজগুলা কাজা হয়ে গেছে, একবারের জন্য খবর নিলাম না। এইভাবে যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ঘুমান, ওই ঘুম নাওমাখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। ঘুম এক প্রকারের মউত। যদি আর কোনোদিনের জন্য ফিরে না আসেন, ওই ঘুম শেষ ঘুম হয়ে যায়। আপনাকে যিনি চাইলেই মাফ করে দিবেন তিনি কে? শেষ 10 নম্বর, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে তোমরা দাফন করো, সাদা কাফনের কাপড় পরে দাফন করো, কবরস্থানে রেখে চলে আসো। যখন আপনি রেখে চলে আসেন, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলা কবরের ভিতরে থেকে শুনতে পায়, কাউকে আটকায় রাখতে পারে না। ও আমার ছেলে তুমি যেও না বলে আটকায় রাখতে পারে না। ও আমার বন্ধু তুমি যেও না বলে বন্ধু আটকায় রাখতে পারে না। সন্তান বলতে পারে না আব্বা একা একা ঘুমাতে আমার বড় ভয় লাগতেছে, আব্বা আপনি যায়েন না। দাফন কাফন হয়ে যায়, অন্ধকার কবরে রেখে চলে আসে। কি শিক্ষা নিয়ে আপনি বাড়ি আসলেন? যখনই মুনকার নাকির প্রশ্ন করে, প্রশ্ন করার পরে উত্তর না দিতে পারলেন, ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। ব্যক্তি ফায়াসিউ সাইহাতান, এমন জোরে চিৎকার মারবে কুল কায়নাত তার চিৎকার শুনে। অনেক সময় গরু বেঁধে রাখছেন, গরু ছিঁড়ে চলে যায়, দৌড়ে চলে যায়, ছাগল দড়ি ছিঁড়ে চলে যায়। দুইটা সৃষ্টি শুনে না, একটা হচ্ছে মানুষ আর আরেকটা হচ্ছে জিন। দুইটা সৃষ্টি শুনতে পারে না। আল্লাহর নবী বললেন, একবারের জন্য যদি তোমাদেরকে দেখাইতে পারতাম কবরের ভিতরে কেমন আযাব হয়, তোমরা ভুলে যাইতা দাফন কাফনের কথা। দাফন কাফনের কথা, আল্লাহ তাদাফানু, জীবনে আর দাফন কাফনের দিকে যাইতা না, দাফন কাফন করতা না, দাফন কাফন সব তোমরা ভুলে যেতা। সেই দাফন কাফন করে রেখে চলে আসেন, অনেকের মনে থাকে না। আপনি জোহরের সময় জানাজা পড়লেন, আসরের নামাজের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই। জানাজার নামাজ একবার যদি আপনি পড়েন, ফালাহু কিরাত, শুধু নামাজ পড়লে 1 কিরাত সওয়াব পাওয়া যায়। যদি আপনি কবরস্থ করেন, ফালাহু কিরাতান, 2 কিরাত পরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বললেন, কিরাত মানে কি? মাসালুল জাবালাইনিল আযীমাইন, দুইটা বিরাট বিরাট পাহাড়, উহুদ পাহাড় যেমন বড়,
এমন বড় বড় পাহাড় পরিমাণ সমান সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য দাঁড়িয়ে থাকবেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়িয়ে থাকবেন। উম্মত সেদিন তিন ভাবে পুল সিরাত পার হয়ে যাবে, তিন ভাবে সেদিন উম্মত পুল সিরাতটা পার হবে। একবার পার হবে সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে। পুল সিরাত পার হতে গিয়ে কেটে কেটে কত মানুষ জাহান্নামে পড়ে যাবে, কত মানুষের হাত কেটে পড়ে যাবে, কত মানুষের পা কেটে জাহান্নামে পড়ে যাবে। আর কিছু মানুষ পার হবে সিনফান আলা উজুহিহিম, চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে। সেই মানুষগুলা পুল সিরাত পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে। সিনফান আলা রুকবান, কিছু কিছু মানুষ জান্নাতে আরোহণের মধ্যে চড়বে, চোখের পলকে পুল সিরাত পার হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পুল সিরাতটা চোখের পলকে আপনি পার করায় দিন, পড়ে না আমি। এমন কিছু আল্লাহর গোলাম থাকবে পুল সিরাত পার হতে গিয়ে এত দ্রুত যাবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরকা ইউতফিউ লাহাবিব, ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। আপনার আমার ইবাদতের নূর, আপনার আমার নামাজের নূরের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। বলেন আল্লাহু আকবার। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মত গুলাকে মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে যিনি উম্মতদেরকে মাফ করে দিবেন তিনি কে? নবীজিকে আসলে দেখি নাই কোনোদিন। নবীজিকে দেখার জন্য মনের মধ্যে আরজি আছে সবার। যেই লোকটা নবীজিকে দেখি নাই কিন্তু আরজি আছে, মান রাআনি ফিল মানাম ফাকান্নামা রাআনি ফিল ইয়াকযা فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي। আল্লাহর হাবিব বলেন, স্বপ্নে যে আমাকে দেখলো কেমন যেন বাস্তবে আমাকে দেখলো। শয়তান কখনো আমি নবীর আকার ধারণ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। সে নবীর উম্মতের আজকের এই মাহফিলে বসে আমার আপনার হাতের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। চোখগুলো সেদিন জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, মালিকের সামনে আপনার কর্ম সম্পর্কে সাক্ষী দিবে। সেদিন আপনি বলবেন, চামড়া আজকে কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? সেদিন চামড়ার এই প্রশ্নে, চামড়াকে করা এই প্রশ্নের উত্তরে চামড়া বলবে, আজ আল্লাহ সুযোগ খুলে দিয়েছে, জবান খুলে দিয়েছে, আল্লাহর কাছে সব ফাঁস হয়ে যাবে। যার কাছে আমার আপনার ফিরে যাওয়া লাগবে তিনি কে? ফিতনার এই সময়ে, চারদিকে যখন ফিতনা চলছে, ফিতনার এই সময়ে একটু হিসাব করে দেখেন আমার আপনার আমলের কি হালত, আমার আপনার আমলের কি অবস্থা ফিতনার এই সময়ে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে একদিন আমরা বসা ছিলাম। আল্লাহর নবী ফিতনার কথা বলতে 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 ফিতনাতুল আহলাস নামক ফিতনার কথা বললেন। বলেন তো ফিতনাটার নাম কি? সবাই একটু আওয়াজ করে বলি, কি নাম? আহলাস। বলেন কি নাম?
আহলাস নামক একটা ফিতনার কথা বললেন। আল্লাহর নবীর সাহাবীরা জীবনে কোনোদিনই ফিতনার নাম শুনে নাই। অবাক হয়ে বললেন, ওয়ামা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ফিতনাতুল আহলাস আবার কেমন ফিতনা? কবে ফিতনা আসবে, কখনই ফিতনা আসবে? আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে হারাবুন ওয়া হারবুন, মানুষ মানুষকে দেখে পালায়ন করবে, মানুষ মানুষকে দেখে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, মানুষের ভয়ে মানুষ লুকায় থাকবে, বাঘের ভয় না, হিংস্র হায়নার ভয় না, সিংহের ভয় না, মানুষের ভয়ে মানুষ লুকায় থাকবে, পালায় থাকবে। এমন ফিতনা কি আমাদের দেশেও আছে না? তার মানে বোঝা যায় 1445 বছর পূর্বে নবীজি যে ফিতনার কথা বললেন, ফিতনাতুল আহলাস, ব্যাখ্যা করতে গিয়ে নবীজি বললেন হারাব, একজন আরেকজন থেকে পালায় বেড়াবে। পুরাপুরি সেই সময়টা আমাদের চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বললেন হারব, মানুষের ভিতরে এমন লড়াই শুরু হয়ে যাবে, মানুষ মানুষকে মারবে, এক দেশ আরেক দেশের উপরে চড়াও হয়ে যাবে, এক শক্তিশালী আরেক শক্তিশালীর উপরে চড়াও হবে, এক জালেম অন্য মাজলুমের উপরে চড়াই হবে, জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। মানুষ শুধু যুদ্ধই করবে না, ডাকাতি করবে, ডাকাতি করার পরে ধর্ষণ করবে, মানুষকে হত্যা করবে। এমন ফিতনা যদি আমার দেশেও কল্পনা করেন, ডাকাতি করে, ধর্ষণ করে, হত্যা করে পর্যন্ত পালায়া যায়, এমন ফিতনা আমার দেশের মধ্যে পর্যন্ত আসে না? তার মানে বোঝা যায় রাসূলের প্রথম ফিতনাতুল আহলাস, এটা দুইটা অংশ, হারাব এবং হারব, পুরোপুরি এখন পৃথিবীর মধ্যে চলে আসছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বললেন ফিতনাতুস সাররা, সুখের ফিতনা আসবে তোমাদের। আজকে যখনই মাহফিলে এই কথাগুলা বলি, নবীজির কষ্টের কথাগুলা মনে পড়ে যায়। ফজরের নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ে আল্লাহর জিকির আজকার করে আল্লাহর নবী যখন ঘরের মধ্যে আসতেন, বলতেন ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানরা প্রায় সময় বলতেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। আবার নবী ওই দিন সেহরি খান নাই, কষ্ট করে ওই দিনটাও মালিকের জন্য রোজা রেখে ফেলতে। মুসলসল এমন কয়েকটা মাস কেটে গিয়েছে, একদিন চুলায় আগুন জ্বলত, অন্যদিন কোনো আগুন নাই, কষ্টের ভিতর দিয়ে দিন এসেছে। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছে, একটা খেজুর খেয়ে, দুইটা খেজুর খেয়ে, তিনটা খেজুর খেয়ে কাটায় দিয়েছে, বেজোর সংখ্যক খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছে। লক্ষ্মীপুর বাজারে এখন খেজুর পাওয়া যায়, মাতব্বর হাটেও খেজুর পাওয়া যায়। তিনটা খেজুর খেয়ে দেখেন দিন কাটানো কত কঠিন। আল্লাহর নবী কষ্ট করে দিন প্রচার করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন। এমন একটা সময় নবীজি বলেছেন আসবে, আস-সাররা, সুখ আর সুখ মানুষের উপরে আসবে, মুসলমানদের উপরে সুখ আসবে। আজ তাকায় দেখেন কি পরিমাণ খনিজ সম্পদ মুসলমানদেরকে আল্লাহ দিয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, আমার আহলে বাইতের পদতল থেকে ফিতনা বের হবে, সে ধারণা করবে সে আহলে বাইত, নিজেকে আহলে বাইত বলবে, তার পায়ের নিচ থেকে ধোঁয়া বের হবে। সুখের কারণে, শান্তির কারণে সে আমাকে ভুলে যাবে। আউলিয়াউল মুত্তাকুন, শুধু মুত্তাকিন আমার বন্ধু হবে, নচেত আমার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে?